পরোটা তো অনেক ধরনের খেয়েছো, এবার এই পরোটাটা একবার বানিয়ে দেখো। যেমন নরম তুলতুলে তেমনই সুস্বাদু আর অনেক সময় নরম থাকে। তো এই পরোটা বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। তার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ আর 1 টিস্পুন চিনি দিলাম। আর দিচ্ছি ইউনিক একটা উপকরণ, সেটা হলো ছানা। এই ছানাটা আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছো শুধু ছানা খেতে পছন্দ করো না। যারা ছানা খেতে পছন্দ করো না, এই পদ্ধতিতে রুটি পরোটার সঙ্গে বানিয়ে খাবে, ভালো লাগবে। কম কম করে জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নিয়ে 4 ভাগে ডিভাইড করলাম। কেউ যদি পরোটা খেতে না চাও, এই পদ্ধতিতে রুটিও বানিয়ে নিতে পারো। সামান্য শুকনো আটা ছড়িয়ে একটা লেচি বেলে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল স্প্রেড করে দিলাম। এই পরোটা আমি নিজের আইডিয়া থেকেই বানিয়েছি, আর এতটাই ভালো লেগেছিল বলে তোমাদের কাছে শেয়ার করলাম। তো তেলটা স্প্রেড করার পর ওই রুটির উপরে 1 থেকে 1.5 চামচ পরিমাণ কোরানো নারকেল ছড়িয়ে দিলাম। হাতের সাহায্যে কোরানো নারকেলগুলো একটু চেপে চেপে বসিয়ে দিলাম। তারপর পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। এই ভাঁজটা একটু আলাদা রকম করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রত্যেকটা পরোটা একই পদ্ধতিতে করে নিচ্ছি। এখানে আর একটা কথা বলছি, কেউ যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো, নারকেল দেওয়ার পর 1 চামচ পরিমাণ ভিতরে চিনিও ছড়িয়ে দিতে পারো। আর সেরকম যদি বানাও, পরোটার সঙ্গে আর কোনো রেসিপিই বানাতে হবে না, এমনি পরোটা খেয়ে নিতে পারবে। প্রত্যেকটা এইভাবে পরোটা শেপ দিয়ে সামান্য আটা ছড়িয়ে পরোটাগুলো ভাজার জন্য বেলে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা বেলা হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে পরোটাটা সেঁকার জন্য দিয়ে দিলাম। এক পিঠ সেঁকা হয়ে গেলে আর এক পিঠ সেঁকার জন্য উল্টে দিলাম। দ্বিতীয় পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে ভাজার জন্য 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা দিয়ে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটাই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা পরোটাই ফুলকো হবে। বাড়িতে মাঝে মাঝে ইউনিক ধরনের কিছু বানাতে বেশ ভালোই লাগে, আর সেটা যদি টেস্ট ভালো হয় সেটা তো আরও মন ভালো করে দেয়। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবে, আশা করছি সবারই ভালো লাগবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি পরোটার লেয়ারগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইরকম হেলদিভাবে বাড়িতে যদি পরোটা বানাও, আর একবার বানানোর জন্য ডিমান্ড থাকবেই।